হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মুচমুচে আলুর পাকোড়া। আমি আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন আলুর পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এইরকম আলুর পাকোড়া তৈরি করতে আপনাদের কোনো কষ্টই করতে হবে না। একদমই সহজ একটা রেসিপি। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আমি আশা করছি আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য মিডিয়াম সাইজের 3টা আলু আমি একদমই কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই গাছটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, অথবা আমার মতো ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন। তারপর ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানিটা একদমই ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে আমি খুবই অল্প কিছু উপকরণ দিব। এখানে আমি দিয়েছি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতাও দিতে পারেন। তারপরে সবগুলো উপকরণ খুবই আলতোভাবে মেখে নিতে হবে। জোরে জোরে প্রেস করে মেখে নেওয়া যাবে না, তাহলে আলু থেকে অতিরিক্ত পরিমাণে পানি বের হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এই আলুর পাকোড়াগুলো আমি ভেজে নিব। চুলাতে আমি হাফ কাপ পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি অল্প অল্প করে আলুর পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে আলুর এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না। যখনই একটা সাইড হয়ে যাবে তখনই আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আলুর পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এই পাকোড়াগুলো ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। যখনই খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তারপরে আলুর পাকোড়াগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মুচমুচে আলুর পাকোড়া। আমি আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন আমার আলুর পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আমি আশা করছি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।